তোমার কি অবস্থা? আমার অবস্থা ইনশাআল্লাহ খুব ভালো। যদি কোনো অঘটন না ঘটে তাহলে পরে আমার পাশ কেউ ঠেকাবার পারবো না। Dum 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 dicka dicka dum 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 dicka dicka. In the Bangladesh, there are 6 seasons. There are all of the seasons. Autumn. কি হইল আম্মা? আজকে আমার সামনে আইসে ওরা ডিস্টার্ব করলে কি জন্য? জরুরি দরকার আছে রে বাপ। তোর আব্বা মুকামে যাবে, তোর দোকানে বসা লাগবে। কি করছো তুমি? কি প্রস্তাব নিয়ে তুমি আমার সামনে খাড়া হইলে? তুমি দেখতেছো না আমি পড়তেছি? সে তো দেখতেছি, পড়ার জন্য তো সারা দিন রাত ধরাই আছে। একটু সময় দোকানে বসলে মনে করে খুব একটা ক্ষতি হবে না। তুই যা বাপ। ক্ষতি তুমি কেমন করে বুঝবে আম্মা? তাছাড়া আমি একজন স্টুডেন্ট মানুষ। তুমি কেমন করে ওই মুদিখানায় আমারে বসবার কও? কি আমার স্টুডেন্ট রে, সারা জীবন তো পড়েই যাচ্ছ, পরীক্ষা দিয়েই যাচ্ছ, পাস তো করবার পারিস না। ভারী আমার পড়ার গৌরব, তাই না? না, আর পড়া যাবে না, ব্রেনের উপর চাপ বসে দিয়েছে। In the Bangladesh, there are 6 seasons in the year: the summer, the rains, the autumns, the harvest, the winter. In the Bangladesh, there is 6 seasons. স্কুলে গিয়েছিলে জিলিক? স্কুলে ছুটি আছিল। তোমার কি অবস্থা? আমার অবস্থা ইনশাআল্লাহ খুব ভালো। যদি কোনো অঘটন না ঘটে তাহলে পরে আমার পাশ কেউ ঠেকাবার পারবো না। প্রতি বছর তোমার পাস মনে করে মাইনসে ঠেকায় দেয়? অবশ্যই ঠেকায়, না হলে পরে কি একটা মানুষ প্রতি বছর ফেল করে? তুমি চিন্তা করে দেখো জিলিক, গত বছর আমি অঙ্কে 30 পাইছিলাম। কে যে খাতাটা দেখেছিল সে যদি আবার 3টে নাম্বার দিত তাহলে পরে কি তার হালের গুঁড়ো মরে যেত? কোনো ক্ষতি হতো? হইতো না। অনেক মাস্টার আছে তারা মনে করে নম্বর বুঝি তার বাপের ঘরের সম্পত্তি। খাতায় যদি তুমি নাম্বার পাওয়ার মতো কিছু না লিখতে পারো, মাস্টার কি তোমাকে হাওয়ার উপরে 3 নম্বর দিয়ে দিবি? আর যিনি খাতা দেখেন তিনি তো আর জানেন না তুমি 10 বার পরীক্ষা দিছো। এবার কিন্তু তোমার জন্য শেষ চান্স, কথাটা মনে রাখ। কি জন্য শেষ চান্স হবে? কি জন্য? কে বইয়ের মধ্যে লেখা আছে না, একবার না পারলে দেখো শতবার। আমার শতবার হতে আর অনেক দেরি আছে। তোমাকে শতবার পরীক্ষা দিয়ে কিডা ঠেকাচ্ছে? তুমি কব্বরে যাওয়ার আগ পর্যন্ত পরীক্ষা দিয়ে যাও, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছি, তোমরা সকলে মিলে আমার সাথে শত্রুতা শুরু করে দিয়েছো। চিন্তা করেছিলাম একটা ফ্রেশ মন নিয়ে স্কুলে যাব, গিয়ে পরীক্ষা দেব না, সেটা আর সম্ভব হলো না। মনের মধ্যে একটা টেনশন ঢুকিয়ে দিলে।